আসসালামু আলাইকুম। আরএসএম একাডেমিতে আপনাকে স্বাগত। আমাদের চলমান সিরিজ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শূন্য থেকে শুরু, আজ দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট সম্পর্কে জানব এবং এনভায়রনমেন্ট কিভাবে ইনস্টল করতে হয় সে সম্পর্কেও বিস্তারিত জানব। তো আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করে থাকি অ্যান্ড্রয়েড স্টুডিও, যেটি গুগল দ্বারা প্রকাশিত। তো আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব, এর ইতিহাস, এবং পরবর্তীতে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে ইনস্টল করতে পারি আমাদের পিসিতে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তো চলুন শুরু করা যাক। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি সৃষ্টিকুলের মালিক, তিনি পরম দয়ালু, অতি মেহেরবান। অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথমবারের মতন প্রকাশিত হয় 2013 সালের মে মাসে গুগল আইও ডেভেলপার কনফারেন্সে। এটি গুগলের অফিসিয়াল ইন্টেলিজেন্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ যাকে সংক্ষেপে বলা হয় আইডিই, যা ডেভেলপারদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে এসেছে। ইতিমধ্যেই এটি একটি জনপ্রিয় জাভা আইডিই ছিল, যা শক্তিশালী কোড এডিটিং এবং ডিবাগিং ফিচারের জন্য বিখ্যাত। প্রকাশের পর থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও অনেকবার আপডেট হয়েছে এবং যেটি গুগল কর্তৃক আপডেট হয়ে থাকে। প্রতি বছরেই গুগল নতুন ফিচার এবং উন্নত প্রযুক্তি যুক্ত করে, যা ডেভেলপারদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। সর্বশেষ অ্যান্ড্রয়েড স্টুডিওতে গুগলের যে জেমিনি এআইটি আছে সেটিকে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে কোড করতে আরও সুবিধা হচ্ছে এবং অনেক সাজেশন চলে আসছে, যার মাধ্যমে সহজে অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা এখন দেখব অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা কিভাবে আমাদের পিসিতে ইনস্টল করতে পারি। অ্যান্ড্রয়েড স্টুডিওর অফিসিয়াল সাইটে চলে আসতে হবে, যেটি আপনি পাবেন আপনার পছন্দের যে কোনো ব্রাউজারে এসে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড লিখে সার্চ করলে আপনি প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাবেন, ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, এই লিঙ্কে আপনি চলে আসবেন। এখানে ক্লিক করলে আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর অফিসিয়াল সাইট অর্থাৎ developer.android.com এই সাইটে নিয়ে চলে আসবে। এখান থেকে প্রথমে আপনাকে চলে আসবে যে অ্যান্ড্রয়েড স্টুডিও। এখানে কিছু ইন্টারফেস দেওয়া আছে, লেটেস্ট যে ভার্সনটি আসছে সেই ভার্সনে কিছু ইন্টারফেস দেওয়া আছে এবং এই যে এখানে যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস থেকে স্ক্রল করে নিচে এসে এই যে আই হ্যাভ রিড এখানে ক্লিক করার পরে যখন ডাউনলোড অপশানে ক্লিক করবেন তখন আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল হতে থাকবে। এটি দেখুন 1.1 জিবি, আপনার ইন্টারনেটের গতির উপর ভিত্তি করে এটি ডাউনলোড হবে। তো এই ফাঁকে আমরা এখানে কিছু ইন্টারফেস দেখে আসি। দেখুন নতুন ফিচার যুক্ত করেছে জেমিনি, এবং এখানে অনেক ওয়েব ব্রাউজার আছে, এগুলো যুক্ত করা হয়েছে নতুন এসে। তো আপনি বিস্তারিত এই ওয়েবসাইটের মাধ্যমে কিছু দেখে নিতে পারেন। তো আমি আর এটি ডাউনলোড করছি না, এটি ডাউনলোড করতে একটু সময় লাগবে। তো অন্যান্য আপনি যে অ্যাপগুলো পিসিতে ইনস্টল করেন এটিও ঠিক সেইভাবে ইনস্টল করতে পারেন। তো এটি আমি আর বিস্তারিত এখানে দেখাচ্ছি না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার মাঝে এক জায়গায় দুটো অপশান আসবে, অ্যান্ড্রয়েড স্টুডিও এবং ভার্চুয়াল ডিভাইস। আপনি চাইলে ভার্চুয়াল ডিভাইসটি ইনস্টল করে নিতে পারেন, যেটির মাধ্যমে আপনি পিসিতেই আপনার অ্যাপটিকে রান করে দেখতে পারেন। তো আমি এটিকে রিকমেন্ড করি না, কারণ এটি পিসিতে অনেক জায়গা খায় এবং আপনার পিসি যদি একটু দুর্বল হয়ে যায় তাহলে আপনার কাজ করতে অনেক অসুবিধা হবে। তো আমি নিজেও এটি ব্যবহার করি না, আমি কেবলের মাধ্যমে পিসি থেকে মোবাইলে কানেকশন দিয়ে সেখান থেকেই অ্যাপ রান করে থাকি। আপনাদের সেরকমই দেখাবো। তা যদি আপনি না চান তাহলে ওখানে টিকমার্ক দিবেন না, টিকমার্কটি উঠিয়ে দিয়ে আপনি নেক্সট করে দিবেন। এভাবেই আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল হতে থাকবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল হতে অনেক সময় নেবে, যেটা আপনার অবশ্যই নেট কানেকশন এবং বিদ্যুৎ কানেকশন নিরবিচ্ছিন্ন হতে হবে। যদি আপনার নেট কানেকশন বা বিদ্যুৎ কানেকশন চলে যায় তাহলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটি ভালোভাবে ইনস্টল হবে না। এজন্য যদি আপনার ইনস্টলের মাঝে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আবার নতুন করে ইনস্টল করবেন। তো তার আগে আপনাকে আপনার সি ড্রাইভে চলে আসতে হবে। আসার পরে আপনার যে ইউজার নামটি আছে বা আপনার পিসির যে নামটি আছে সেখানে এসে আপনি দেখতে পারবেন যেখানে অ্যান্ড্রয়েড এবং গ্র্যাডেল এই দুটি অপশান থাকবে। এই যে অ্যান্ড্রয়েড এবং গ্র্যাডেল এই দুটি অপশানকে আপনি, অর্থাৎ এই দুটি ফাইলকে আপনি ডিলিট করে দিয়ে পরবর্তীতে আবার ইনস্টল করবেন। এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, কমেন্টের থেকে আপনাকে আপনার প্রবলেমটি সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো যখন আপনার পুরোপুরি ইনস্টল হয়ে যাবে অ্যান্ড্রয়েড স্টুডিও, তো আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড স্টুডিও আসছে, যে এখানে নিউ প্রজেক্ট আছে, এর মাধ্যমে আমরা নতুন প্রজেক্ট তৈরি করব এবং এখানে একটি ওপেন আছে,
ওপেনের মাধ্যমে যদি আমাদের আগে থেকে পিসিতে কোনো অ্যাপ থেকে থাকে সেটিকে আমরা ওপেন করতে পারি। এবং এখানে গেট ফর ভিসিএস এটির মাধ্যমে আমরা গিটহাব থেকে অন্যান্য ডেভেলপারের অ্যাপগুলো এখানে নিয়ে এসে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করতে পারি। এবং এই যে বাম পাশে আছে আমাদের এখানে প্রজেক্ট, এই প্রজেক্ট অপশানে আসি বলে আমাদের এটি চলে আসছে। এরপর আছে কাস্টমাইজ, আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি কাস্টমাইজ করতে চাই তাহলে এখান থেকে করতে পারি। এরপর আছে প্লাগইন, কিছু প্লাগইন আমার ইনস্টল করা আছে আগে থেকেই, সেই প্লাগইনগুলো কীভাবে ইনস্টল করবেন সে সম্পর্কে একটি ভিডিও আছে, সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি দেখে নিয়ে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটি কাস্টমাইজ করতে পারেন। এরপর এখানে আছে যে লানের মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর এখান থেকে আপনি শিখে নিতে পারেন এই যে ইনেবল অ্যাক্সেস অর্থাৎ লার্ন টু প্রোগ্রাম, এদের যে কোর্সটি আছে সেই কোর্সটি আপনি এখান থেকে করতে পারেন। এছাড়াও নিচে আপনার কিছু কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, এদের ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও হেল্পলাইন দেওয়া আছে, সেখান থেকে আপনি হেল্প নিতে পারেন। এই যে আমাদের যে প্লাগইনের কথা বললাম, এখানে আমার বেশ কয়েকটি প্লাগইন ইনস্টল করা আছে যার জন্য আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটি কাস্টমাইজ করা আছে এবং অনেক ভালো দেখায়। তো আপনি চাইলে এগুলো ইনস্টল করে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কাস্টমাইজ, এখানে আমার একটা থিম ইনস্টল করা আছে, যে থিমটি আসছে যে এখানে দেখুন এক্সকোড থিম, এই থিমটি আমার ইনস্টল করা আছে। তো এখানে এটি এক্সকোড থিমের ডার্ক অপশানটি আমি ব্যবহার করছি। এরপর এখানে আছে ফন্ট, আপনার কোডে যে ফন্টগুলো আসবে সেই ফন্টগুলো কত সাইজের হবে সেগুলো এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারেন। ওই ভিডিওতে সব কিছু দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল এনভায়রনমেন্ট সেটআপের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রথম অ্যাপটি তৈরি করতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।